আমরা জেনে না জেনে কিন্তু অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলি, কারোর 3টা থাকে, কারোর 4টা থাকে, কারোর 5টা থাকে। তো এতগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে আমাদের অনেকেরই অনেক প্রবলেম হয়ে থাকে। আবার অনেকেই চাচ্ছে যে না, আমার এতগুলো ফেসবুক অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই, তো আমি সবগুলো বন্ধ করে দিয়ে জাস্ট একটা আমার যেটা মেইন অ্যাকাউন্ট সেটা আমি রাখতে চাই, আর বাকিগুলো সব ডিলিট করে দিতে চাই। তো অনেক ভাইরা এর জন্য আমাকে মেসেজ দিয়ে বলেছে যে ভাই, ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করা যায় কি না, আর গেলে সেটা কিভাবে করতে হয় আমাদেরকে দেখিয়ে দেন। তো আজকের ভিডিওতে মূলত আমরা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ডিলিট করতে হয় এটি নিয়ে আলোচনা করব এবং দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। যেগুলো আপনাদের প্রয়োজন নেই যেসব অ্যাকাউন্ট, সেগুলো কিন্তু ডিলিট করে দিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু রেগুলার এরকম ইনফরমেটিভ এবং তথ্যবহুল ভিডিও আপলোড হয়ে থাকে। তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে আমরা ওপরে ডান পাশে 3 লাইন অথবা বার্গার আইকন যেটাই বলেন ওপরে ডান পাশে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এটা আমার ফেসবুক আরেকটি অ্যাকাউন্ট, এটা আমার এডিশনাল অ্যাকাউন্ট, এটা আমি আর রাখতে চাচ্ছি না। এটা আমার যে কাজ করার জন্য খুলেছিলাম সেটা হয়ে গেছে, কিন্তু আমার মেন অ্যাকাউন্ট কিন্তু ঠিকই আছে। তো এখানে আসার পরে আমরা নিচে আসবো। নিচে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা উপরে সর্বপ্রথম একটু অপশন দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে একদম নিচে চলে আসেন, দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম আসার পরে এখন নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনারা দুইটা অপশন আছে, এই দুইটির অপশনে একটু এক্সপ্লেন করে নিই আমি। তো উপরেরটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ঠিক আছে? ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দিলে আপনার যে মেসেজগুলো, আপনার হচ্ছে ফেসবুকের যে ছবি, আপনার ডিটেলস সব কিছু কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কেউ আর খুঁজে পাবে না, কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হবে না। আর নিচেরটা ডিলিট অ্যাকাউন্ট করে দিলে একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আর কোনো কিচ্ছু থাকবে না, আপনি আর চাইলেও কিন্তু সেই ফেসবুকটি ফিরে আসবে না। তো আমরা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি, তো নিচেরটা টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে নিচে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশনে এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এরকম একটু অপশন আসলো যে কোন কারণে আমি ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো একটি কারণ সিলেক্ট করে দেবো। কারণ সিলেক্ট করার পরে মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, তো এই কারণটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন আমি যদি নিচে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমার এই অপশনগুলো চলে আসবে। এখানে এসে বলতেছে যে বিফোর ইউ ডিলেট ইউর অ্যাকাউন্ট, তো আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দেন তো আপনার মেসেজ চলে যাবে, আপনার সেভ পোস্ট মানে আপনার যে পোস্টগুলো ছিল সেগুলো চলে যাবে, আপনার ডাউনলোড ইনফরমেশন মানে আপনি ফেসবুকের মধ্যে যেগুলো ডাউনলোড করছেন সেগুলো চলে যাবে, তো মানে এভরিথিং সব কিছু একদম মুছে যাবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে মুছে যাক বা ডিলিট হয়ে যাক, তো আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম নিচে। এখানে আসার পর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এরকম একটু অপশন আসলো, আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। এখন এখানে একটা কথা আছে, এই অ্যাকাউন্টটি ডিলিট হবে কতদিন পর? তো এই অ্যাকাউন্টটি ডিলিট হবে ঠিক 30 দিন পর, কিন্তু এই 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করা যাবে না। যদি আবার একবার যদি আপনি লগ ইন করে ফেলেন তাহলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে আবার কিন্তু রিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে আবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবে। তো আপনারা ডিলিট অ্যাকাউন্ট করার পরে আপনারা 1 মাস কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন না, তারপরে কিন্তু অটোমেটিক আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন পার্মানেন্টলি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।